ডিসকাস করব বিভিন্ন লাইভ ক্লাসে। কার কোনো ডাউট হলে বা কিছু প্রয়োজন হলে আমাকে চ্যাটে লিখতে পারো। এখানে করোনার পরিস্থিতি খুব খারাপ, সবাই সাবধানে থেকো। ওকে, আমাদের টাইম হয়ে গেছে। আমি 3:30 লিখেছি থাম্বনেলে এবং টাইমটা ইচ্ছা করি 5 মিনিট পরে রেখেছি, সো দ্যাট সবাই মোটামুটি জয়েন করে নিতে পারে ওই টাইমের মধ্যে, আমাদেরকে দেরি করতে না হয়। তো 3-4 মিনিট হয়ে গেছে, আমি শুরু করে দিচ্ছি। যারা আসেনি এখনো তারা পরে ব্যাকে গিয়ে যখন আপলোড হবে এটা, তখন ব্যাকে গিয়ে দেখে নেবে। আশা করি যারা এই আগের ভিডিওগুলো দেখেছো ইউটিউবে, তারা এই হোমওয়ার্কের সিটগুলো একটা ইকুইভ্যালেন্ট মাসের উপর এবং কনসেন্ট্রেশনের উপর এই সিটগুলো আশা করি তোমরা সবাই পেয়েছো এবং এগুলো সলভ করেছো। আমি ধরে নিচ্ছি সবাই সলভ করেছো। আমি সব ফার্স্ট যে হোমওয়ার্কের সিটটা দিয়েছিলাম এটা টোটালি দিয়েছিলাম এমসিকিউ, পুরোপুরি ক্যালকুলেশন এগুলো। আর যে সেকেন্ড ভিডিওটা দিয়েছি, সেকেন্ড এটা দিয়েছিলাম, সেটা ছিল, আচ্ছা আমাকে সবাই দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা একটু দেখি, প্লিজ একটু লিখে বলো, আমি একটু কনফার্ম হয়ে যাই, তারপর আমি সবাই আমাকে দেখতে বা শুনতে পাচ্ছ? ও ভিডিও অফ, ওকে দেখো এটা এসে যাবে, কোনো সমস্যা হচ্ছে হয়তো। এবার দেখতে পাওয়া যাচ্ছে বোধহয়, না? ওকে ওকে, দেখো এবার ইকুইভ্যালেন্ট মাসের উপর যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো আমি একে একে ডিসকাস করবো এবং তোমরা দেখতে পাবে এই এমসিকিউ গুলো শর্টেস্ট ওয়েতে কত দ্রুত করা যায়। আমি আগের ক্লাসেই বলেছি, আগের ভিডিওতে ক্লাস নিয়েছিলাম, সেখানে ক্যালকুলেশন গুলো যত সহজে করা যায়, সেই যত দ্রুত করা যায় খুব কম সময়ের মধ্যে, যাতে অন্যান্য এমসিকিউ গুলো যেগুলো একটু বেশি সময়ের এমসিকিউ, সেগুলোর জন্য যাতে সময় বের করা যায় তার ব্যবস্থা আমি শিখিয়ে দিয়েছি। এরকম ভাবেই ক্লাসগুলো চলবে। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল H3PO4 প্লাস CaOH এর হোল 2 থেকে CaHPO4 plus 2H2O. Sorry, equivalent mass of H3PO4 is 98, 49, 196, 24.5. এখন কোনটা এর ইকুইভ্যালেন্ট মাস এটা বের করার জন্য এখানে কনফিউশন আছে অনেকেরই। অনেকেই এটাতে কনফিউজড বিকজ H3PO4 এর বেসিসিটি, এটা একটা অ্যাসিড যার 3, এটা আমরা আগেই শিখেছি, স্ট্রাকচার দিয়ে শিখেছি, আশা করি তোমাদের মনে আছে। এগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই H3PO4 এর স্ট্রাকচার এবং এর রিলেটেড যেগুলো করেছিলাম আর সেগুলো নিয়ে বলছি না, প্লিজ প্র্যাকটিস করবে, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আমি এত খাটছি, দেখো এগুলো সব লিখেছি আমি নিজে হাতে, দেন ওয়াই ক্যান্ট ইউ? কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, পৃথিবী এইভাবেই চলবে, কখনো ভালো সময় যাবে, কখনো খারাপ সময় যাবে, এইভাবে চলতে থাকবে, কিন্তু সব সময়ই পেরিয়ে যাবে, সব সময়ই পেরিয়ে যাবে। তো H3PO4 প্লাস CaOH এর হোল 2 এই দুটো রিঅ্যাক্ট করে CaHPO4 প্লাস 2H2O তৈরি হয়েছে। এখন একটা ব্যাপার মাথায় রাখতে হবে, H3PO4 এর বেসিসিটি হলো 3, বাট বেসিসিটি 3 তোমরা জানো, স্ট্রাকচার থেকে অ্যাক্টিভ হাইড্রোজেন 3টে, তাহলে এটার
ইকুইভ্যালেন্ট মাস হওয়া উচিত এর মলিকুলার মাস বাই 3 মানে 98/3, কিন্তু কোনো অপশনই নেই। তাহলে কি হবে? H3PO4 এখানে রিঅ্যাক্ট করেছে, দেখো H3PO4 রিঅ্যাক্ট করার পর এখানে হাইড্রোজেন ছিল 3টে, হয়ে গেছে একটা, মানে দুটো হাইড্রোজেন রিপ্লেস, দুটো হাইড্রোজেন রিপ্লেসড হওয়া মানে এর বেসিসিটি 2। এই রিঅ্যাকশনের রেসপেক্টে তোমাকে বেসিসিটি বের ইকুইভ্যালেন্ট মাস বের করতে বলেছে, তোমাকে H3PO4 এর ইকুইভ্যালেন্ট মাস বের করতে বলেনি, উইথ রেসপেক্ট টু দিস রিঅ্যাকশন H3PO4 এর ইকুইভ্যালেন্ট মাসটা বের করতে হবে। তো H3PO4 এর এখানে বেসিসিটি কত দেখাচ্ছে? 2। তিনটে হাইড্রোজেন ছিল, একটা পড়ে আছে, মানে দুটো রিঅ্যাক্ট করে গেছে, তার মানে অ্যাক্টিভ হাইড্রোজেন that has already been reacted in this reaction is 2. So 98/2 is equal to 49. I think you got it. In case of question number 2, equivalent mass of oxalic acid, it has already been discussed in our video where I covered equivalent mass topic. Crystalline oxalic acid এর ফর্মুলা হচ্ছে H2C2O4, H2C2O4 এর ডট টু H2O 2 মোল থাকে, কেলাস জল 2 মোল থাকে। তো অক্সালিক অ্যাসিডের মলিকুলার H2C2O4 এর মলিকুলার মাস হলো না ফর 90, আর 2 মোল ওয়াটার মানে 36, মানে 126। এইভাবে H2C2O4 এই স্ট্রাকচার গুলো বারবার আমি আঁকছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এগুলো কিভাবে কতটা ইম্পর্টেন্স এটা পায়, এগুলোর ক্ষেত্রে কতগুলো স্ট্রাকচার গুলো কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য। তো H2C2O4 এর এটা ভ্যালেন্সি বেসিসিটি 2 হয়ে গেল, 36 plus 90/2 is equal to 63। অ্যামোনিয়ার ইকুইভ্যালেন্ট মাস, এটা অনেকেরই একটা প্রশ্ন যে এটা বের করব কি করে স্যার, এটা তো আপনি শেখাননি। এটা বের করার উপায় আমি তোমাদেরকে বলছি। NH3 এর মলিকুলার মাস কত? 17। NH3 তো একটা বেস, NH3 কে জলে দিলে কি হয়? NH4OH। from that point of view দেখো, from that point of view এর অ্যাসিডিটি হলো 1, তাহলে কোন একটা বেসের অ্যাসিডিটিটাই তার n ফ্যাক্টর। NH3 টা রিঅ্যাক্ট করে NH4OH হচ্ছে, NH4OH এর অ্যাসিডিটি কত? 1। তো NH4OH এর যদি অ্যাসিডিটি 1 হয়, n ফ্যাক্টরটা 1 হবে, 17/1 is equal to 17 হবে অ্যানসার। আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে ভাবা যায়, NH3 plus HCl থেকে NH4Cl, HCl মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl এর সাথে রিঅ্যাক্ট করছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট NH3। তাহলে আমি কি বললাম কথাটাকে নোট করো প্লিজ। HCl 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, NH3 ও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, that means সেম গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বেস রিঅ্যাকশন করে। HCl তো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট 36.5, তাহলে এটাও 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা মানে কত? 17 মানে 17 মানে ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 17ই হবে। কোশ্চেন নাম্বার 4 এ কি দেওয়া ছিল? কোশ্চেন নাম্বার 4 এ কি দেওয়া ছিল দেখো, ওখানে দেওয়া ছিল ইথানলের আর ওয়াটারের, এটা একটা মিক্সচার আছে, ইথানল ওয়াটার মিক্সচার। ইথানল আছে 2.5 মোল আর ওয়াটার আছে 7.5 মোল। ইথানল 2.5 মোল and ওয়াটার আছে 7.5 মোল, টোটাল 10 moles। 2.5 plus 7.5 is equal to 10 moles। তাহলে ইথানলের যদি মোল ফ্র্যাকশন বের করি, মোল ফ্র্যাকশন কি করে বের হবে? মোল ফ্র্যাকশন মিন্স যেটার মোল ফ্র্যাকশন বের করছি তার মোল বাই টোটাল মোল। মোল ফ্র্যাকশন মানে হলো যেটার মোল ফ্র্যাকশন বের করছি সেটার মোল নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে ইথানলের মোল ফ্র্যাকশন যখন বের করব, তো ইথানলের মোল হচ্ছে 2.5 আর টোটাল মোল হলো 2.5 plus 7.5 is equal to 10। 2.5/10 is equal to 0.25। সিমিলারলি আমরা ওয়াটারের ক্ষেত্রেও বের করতে পারবো, 7.5/2.5 plus 7.5 is equal to 0.75। ওটা না করে আমি বলেছিলাম মিক্সচারের সব কম্পোনেন্ট গুলো যোগ করলে ইকুইভ্যালেন্ট মাস মোল ফ্র্যাকশন আসবে 1। সব কম্পোনেন্ট গুলো যদি যোগ করি তাহলে টোটাল মোল ফ্র্যাকশন 1 আসা উচিত। তাহলে যদি 1 আসে, ইথানলের যদি 0.25 হয়, ওয়াটারের হবে 1 minus 0.25 মানে 0.75। ওকে, পরের কোশ্চেনটা ছিল
অ্যান্সারটা দেখে তোমরা সবাই হাতের কাছে সেই পিডিএফ ফাইলটা রাখো। 5 নম্বর কোশ্চেনটা কি ছিল দেখে নাও। 5 নম্বর কোশ্চেনটা নিয়ে সবার একটা ডাউট আছে, আমি অ্যান্সারটা সি দিয়ে রেখেছি, আমি ওটাকে কারেক্ট করেছি। অনেকেই আমাকে জানিয়েছে কমেন্টের মাধ্যমে যে স্যার ওটার অপশন ভুল ছিল। পারফেক্টলি ওটা সত্যিই ভুল ছিল, আমি কাউকে অ্যান্সার দিইনি, আমি তখন ভেরিফাই করিনি বলে। এটা দেখো আমি চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে 4 করে দিয়েছি। সবকটা একটুখানি অ্যাক্টিং করতে হয় ভালো করতে গেলে, সবকটা কি আমি একটু ওভাররাইট করে দিয়েছি সো দ্যাট কেউ বুঝতে না পারে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার। যাই হোক, হোয়াট ইজ দ্য নর্মালিটি অফ 0.74 গ্রাম CaOH এর হোল টু? 0.74 গ্রাম CaOH এর হোল টু ইন 5 ml। 5 ml এ 0.74, তাহলে 1000 ml এ কত? সেই গ্রামটা বের করে আমাকে নরমালিটি বের করতে হবে। দেখো ভেরি সিম্পল। আগে সবার আগে আমি কি করব, মলিকুলার মাস 74 আমি জানি, এগুলো মাথায় রাখতে হবে। আমি কিন্তু এগুলো সব ভেঙে ভেঙে করেছি, শর্টকাট ওয়েতে কিভাবে করব আস্তে আস্তে আমি আসছি, এগুলো তোমরাই বুঝতে পারছো। এটা 0.74, আমি সাইডে সব লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি যদি বোর্ডের ক্ষেত্রে পড়ে, কোনো বোর্ডের পরীক্ষা দিচ্ছ তখন যদি পড়ে তখন কিন্তু এগুলো লিখতে হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, 0.5 ml contains 0.74 by 37 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বের করে? বাই টোটাল ইকুইভ্যালেন্ট মাস, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট 74 কে 37 দিয়ে ডিভাইড করলে 0.02 আসে। 1000 ml কন্টেন্ট করছে কত, এটা বের করলেই হয়ে গেল, মানে 0 by 37। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বি অ্যাটেন্টিভ হও এখান থেকে। 0.74 by 37 is equal to 0.02, 5 ml আছে, 1000 ml কত, 0.02 into 1000 by 5 is equal to 4 গ্রাম ইকুইভ্যালেন্ট। 1000 ml যত গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে সেটাই তার নরমালিটি। আমাদের এখানে নরমালিটি বের হচ্ছে 4 নরমাল, এটা আমাদের হলো। কোশ্চেন নাম্বার 6, HCl এর ক্ষেত্রে দেওয়া আছে 3 পয়েন্ট, এত ঘুম হচ্ছে কেন, এই তো সময় বেশ শরীরটা ঠিকই ছিল। যাই হোক, 3.65 গ্রাম HCl in 200 ml was dissolved হবে না, dissolved হবে। 3.65 গ্রাম HCl কে 200 ml ওয়াটারে ডিসলভ করা হয়েছে, মোলারিটি অফ দ্য সলিউশন বের করতে হবে। ভেরি সিম্পল, 200 ml এ কত মোল, 1000 ml এ কত মোল, এটা বের করলেই হয়ে গেল। তো দেখো মলিকুলার মাস 36.5, 3.65 গ্রাম মানে 3.65 বাই 36.5 মানে 0.1 গ্রাম মোল। আমি নরমালিটি বের করলে গ্রাম ইকুইভ্যালেন্ট বের করে ফেললাম, মোলারিটি বললে আমরা গ্রাম মোলটাকে বের করে নেব। গ্রাম মোল কি করে বের করব, একই কনসেপ্ট, গিভেন মাস বাই টোটাল মলিকুলার মাস। তো 0.1 গ্রাম মোল হয়ে গেল। 200 ml এ 0.1 মোল, 1000 ml এ 0.5 মোল হবে। ক্যালকুলেশন, আমি এখানে যে সমস্ত অঙ্কগুলো যতগুলো এখানে এত অঙ্ক আছে আমি দেখলাম মোটামুটি 10, 15, 25, 25 থেকে 27টা প্রবলেম আছে ওখানে এই দুটো সিটের মধ্যে। একটাতেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হবে না, সেইভাবে ভেবে দিয়েছি আমি। কিছু বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, কিছু নিজে তৈরি করেছি। কোশ্চেন নাম্বার 7, এটা আমার কাছে মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যারা পেরে গেছো তারা অবশ্যই ভালো করে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটাকে বারবার প্র্যাকটিস করবে। একবার দেখে নাও আমি কেমন করছি, করার পরেই ভিডিও অফ হয়ে যাবে। 7 প্রবলেম, হোমওয়ার্ক সিট, ইকুইভ্যালেন্ট মাসের, এটা থেকে না দেখে নিজে 7 প্রবলেমটা করবে, বারবার করবে। মাথায় কনসেপ্টটাকে ঢুকিয়ে নাও, প্র্যাকটিস করে মুখস্থ করার কথা বলছেন, কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও, then you will get a new path to solve these type of problems very easily. আমাকে বলা আছে কি 0.85 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ H2O, H2O আর H2SO4 এর একটা সলিউশন আছে, জল একটা H2SO4 আর জল মিশিয়ে মিক্সচার করা আছে, সেখানে H2O এর মোল ফ্র্যাকশন হলো 0.85, H2O মোল ফ্র্যাকশন সেখানে 0.85। তাহলে ওই কম্পাউন্ডটা, ওই সলিউশনটার মোল ফ্র্যাকশন বের করতে হবে, সরি মোলালিটি বের করতে হবে। once again I want to repeat, ওয়াটার আর H2 এর একটা H2SO4 এর একটা মিক্সচার আছে, ওয়াটার আর H2SO4 এর একটা মিক্সচার আছে, সেই মিক্সচারটার H2O এর মোল ফ্র্যাকশন হলো 0.85,
তাহলে ওই সলিউশনটার মোলালিটি কত? H2 আছে কত 0.85, তাহলে H2 কত 0.15। সো x1 মানে কি, আমি H2 টার মোল ফ্র্যাকশনটাকে x1 ধরে নিচ্ছি আর H2 টাকে x2 ধরে নিয়েছি। So x1 is equal to 0.85, you can write x2 is equal to 0.15 also, দুটো থেকেই বের করা যাবে। x1 মানে কি n1 by n1 plus n2 given mole by total mole। এখান থেকে আমি ক্যালকুলেট করে n1 by n2 বের করে নিলাম 17/3, দেখতে পাচ্ছ নিশ্চয়ই 17/3 বেরিয়ে গেল। এইটা মানে হলো n1 মানে ওয়াটারের মোল, n2 মানে H2SO4 এর মোল। 17 মোল ওয়াটারে 3 মোল H2SO4 আছে। n1 is to n2 17:3 মানে n1 মানে কি ওয়াটার, মানে কি H2SO4। 17 মোল ওয়াটারে 3 মোলস H2SO4 আছে। এবার 17 মোল 1 মোল ওয়াটার মানে কত 18 গ্রাম, তাহলে 17 মোল মানে কত 17 মোল মানে 306 গ্রাম। তাহলে 306 গ্রাম ওয়াটারে আছে 3 মোলস অফ H2SO4। 1000 গ্রামে কত আছে ক্যালকুলেট করো 9.8। আমি কিন্তু আবার বলছি ক্যালকুলেটর ইউজ করি নাই। কিভাবে, আমি অপশনটাকে দরকার হলে অপশন হিসাবে নিতে পারি, অপশনটাকে দরকার হলে রেফারেন্স হিসাবে নিতে পারি। আমি এটা মোটামুটি 300 ধরো, 300 ধরলে এটা 9.9 আসছে। দেখো এটাকে যদি 300 ধরে নাও, 300 ধরে নিলে এটা আসছে 30/3 মানে 9.9 এর মতো। তাহলে 9.9 এর ভেরি ক্লোজ অপশন কি 9.8। এটা 9.80 আসার কথা, কারণ এটা 300 এর চেয়ে একটু বেশি, এটা তাহলে না ভ্যালুটা একটু কম আসে। পরের প্রবলেম ভীষণ গুরুত্বপূর্ণ, প্রবলেম নাম্বার 8। এটাও পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। মানে পরীক্ষায় আমি বলছি এই প্রবলেমটা আসবে না, আমি কোনো প্রবলেম যদি বলি পরীক্ষায় আসবে তখন কখনো ভাববে না যে এই প্রবলেমটাই আসবে। আমি বলতে চাইছি এই ধরনের কনসেপ্ট গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কারণ এগুলো ছেলেরা সহজে বের করতে পারবে না। n2 এর মলিকুলার মাস জানে না কেউ? জানে, তোমাকে কনফিউজ করার জন্য x1 দেওয়া হচ্ছে। ns3 এর মলিকুলার মাস জানে, ns3 17 আমরা জানি, n2 এর জানি 28, বাট তবু কেন দেওয়া হচ্ছে? এগুলো কনফিউজ করার জন্য, তুমি যাতে করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলো, অপশনগুলো দেখে ঝামেলায় পড়ে যাও। এখন NH3A আর N2 এর দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে এদের ইকুইভ্যালেন্ট মাস। তাদের যে y1 minus y2, y1 হচ্ছে NH3 এর ইকুইভ্যালেন্ট মাস, y2 হচ্ছে N2 এর ইকুইভ্যালেন্ট মাস। এই দুটোকে সাবট্রাক্ট করলে মানে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে সেটা বের করতে হবে। এখন কি করে বের করব? ভেরি সিম্পল কনসেপ্ট, এটা অনেক বইতে করা থাকলেও তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর একটা ব্যাপার, কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও, কোনোদিন ভুল হবে না। 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে এখানে 28 গ্রাম নাইট্রোজেন যুক্ত হয়েছে। আমাদের ডেফিনেশন কি, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যতটা যুক্ত থাকে সেটাই তো ইকুইভ্যালেন্ট মাস। তাহলে এই 28 গ্রাম 6 গ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে 28 গ্রাম, তাহলে 1 গ্রামের সঙ্গে কত যুক্ত হবে 28/6। এটা তো 28 বলেনি, এটা বলেছে x2, তাহলে x2/6 এর ইকুইভ্যালেন্ট মাস কত n2 এর x2/6। আর এখানে 3 মোল মানে 6 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া কত তৈরি হচ্ছে 2 into NH3, 2NH3 মানে 2 into x2, সরি এটা x1, 2x1। তাহলে 6 গ্রামের থেকে তৈরি হচ্ছে 2x1, তাহলে 1 থেকে তৈরি হবে 2x1/6। very simple, from definition you can solve this problem. Okay, I think you got it, I think you got it. নেক্সট H3PO3 এর n ফ্যাক্টর কত বলেছে? কোশ্চেনটা কি ছিল আমি আবার দেখে নিই, তোমাদের কাছে তো কোশ্চেনটা আছে, আমার কাছে এখানে পিডিএফ করা আছে। নরমালিটি অফ 0.3 মোল ফসফরিক অ্যাসিড ইজ, ও মোলারিটি দেওয়া আছে, নরমালিটি বের করতে। আমি কি বলেছিলাম একটা কথা মনে রাখবে একদম, দেখি কেমন মনে আছে তোমাদের, একবার তবু আমি রিপিট করে দিচ্ছি, মনে আছে নিশ্চয়ই আমি যেটা বলছি, দেখো সেটাই মিলছে নাকি। নরমালিটি কখনো মোলারিটির থেকে ছোট হবে না, নরমালিটি মোলারিটি সমান হতে পারে বা বেশি হতে পারে। যদি n ফ্যাক্টর 1 হয় তাহলে সমান হবে,
যদি n ফ্যাক্টর সমান হয় তাহলে নরমালিটি মোলারিটি সেম হবে, যদি n ফ্যাক্টর একের বেশি হয়, যদি 2 হয় তাহলে মোলারিটি ডাবল হবে নরমালিটি, যদি 3 হয় মোলারিটি ট্রিপল হবে। তাহলে এখানে n ফ্যাক্টর কত বের করে নাও 2, H3PO4 এর বেসিসিটি কত 2, তাহলে মোলারিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.6 আসে। ভেরি সিম্পল। পরের একটা প্রবলেম, এই প্রবলেমটা আমি এত বড় করে করেছি শুধু শেখানোর জন্য। 36.5% ACL দেওয়া আছে, এটা খাটনির প্রবলেম। এইরকম যে পরীক্ষাগুলো আমাদের খুব স্পিডের প্রয়োজন সেই পরীক্ষাগুলোই এই ধরনের প্রবলেম অ্যাভয়েড করে গিয়ে অন্য প্রবলেমে হাত দেওয়া উচিত, কারণ এগুলো অনেক সময়টা খেয়ে নেয়, এগুলো ভাবতে হবে। স্কিপ করে যাওয়া, কোশ্চেন ছাড়তে জানাটাও একটা টেকনিক, একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। কোন কোশ্চেনটা করব না এইটা শিখতে, এটাও একটা বড় গুণ, এটা বুঝতে পারাটাও একটা বড় গুণ। কোনটা করব না ছাড়াটাও, কোশ্চেন ছাড়াটাও একটা টেকনিক, সেটাও একটা আর্ট, সেটার জন্য পরিশ্রম করতে হয়, সেটাও শিখতে হয়। ইনভেস্টমেন্টে একটা কথা আছে, টাকা বাঁচানোটাও একটা এক ধরনের ইনভেস্টমেন্ট, কোথাও ইনভেস্ট না করাটাও এক ধরনের স্ট্র্যাটেজি। সেই রকমই কোশ্চেন অ্যান্সার না দেওয়াটা, কোশ্চেন ছেড়ে দেওয়াটা, কোনটা ছাড়বো এটা বুঝতে পারা মানে তো তোমার একটা ট্যালেন্ট লাগবে, তোমাকে জানতে হবে যে এটা সময় লাগবে, এটা আমি ডাইরেক্টলি করতে পারবো না। যাই হোক, এখানে সমস্যাটা হলো পার্সেন্টেজটা W/V তে দেওয়া নেই বা W/W তে দেওয়া নেই, এতে কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম যদি এরকম দেওয়া না থাকে তোমরা W/V ধরে করবে, খুব সহজ, মাথায় ঢোকাও, খাতায় লেখো দরকার হলে। আমি যেটা বললাম যদি কিছু দেওয়া না থাকে W/V করবে ইন মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু এখানে সমস্যাটা করেছে যে সর্বনাশটা হয়েছে, সেটা হচ্ছে ডেনসিটি 1.2 গ্রাম পার ml দেওয়া আছে, এখানে আবার ডেনসিটি দেওয়া আছে। এবার ডেনসিটি দেওয়া থাকলে কি সমস্যাটা, W/V দেওয়া থাকলেও করা যাবে, W/W দেওয়া থাকলেও করা যাবে। তাহলে এখানে অপশনটা কি, কোনটা করবো স্যার? যদি অপশন দেওয়া থাকে তোমাকে অপশন গুলো দেখে দেখে করতে হবে যে কোনটা মিলছে। দেখো আমি করে দেখিয়েছি, W/V ধরে করলাম মানে 100 ml 36.5, তাহলে মোলারিটি কি 10x by m, তাহলে 10x by m করলে 10 চলে এলো, ভেরি সিম্পল। মোলালিটি ওইখান থেকে বের করে নিতে পারবো, কিন্তু আমি এই 10x by m ওই ফর্মুলাটা ইউজ করে, মানে 10x by m ভেরি সিম্পল, আমি তোমাকে বলে দিচ্ছি এটা কোথা থেকে এলো। 36.5% মানে হলো 10 ml, 100 ml এ 36.5, 1000 ml এ কত হবে 36.5 into 1000 by 100 মানে 36.5 into 10। এবার অত গ্রাম বেরোলো, গ্রামটাকে মোল করতে গেলে ওর মলিকুলার মাস দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10x by m, m মানে মলিকুলার মাস, এখান থেকে এলো। এটা বারবার শোনো, আমি আবার যখন ভিডিওটা তোমরা শুনবে, যখন আপলোড হয়ে যাবে এটা ইউটিউবে, বারবার এই জায়গাটা শুনবে আমি কি বললাম, আমি আর বারবার বলছি না। 10x by m মোলারিটি বেরিয়ে গেল, কিন্তু অপশনে গিয়ে দেখবে 10 বলে কোনো অপশন নেই মোলারিটির, তাহলে মোলারিটি নিশ্চয়ই W/W তে দেওয়া আছে। W/W মানে 100 গ্রাম সলিউশনে 36.5 গ্রাম HCl, 36.5 গ্রাম HCl মানে 1 মোল, ওর মলিকুলার মাস তো 36.5, তাহলে এর ভলিউম কি করে বের করে, V is equal to m/d 100 by 1.2। এটা এই ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল মনে হবে, কিন্তু যদি কেউ এখানে ডিভাইড করতে যায় তখনই জটিল মনে হবে, যদি শেষে গিয়ে ক্যালকুলেশনটা করো এই ট্রিকগুলো জানতে হবে। ক্যালকুলেশন শেষে নিয়ে যায়, এখনই তো এই ভ্যালুটার প্রয়োজন নেই, 100 by 1.2 এই ভ্যালুটার তো এখনই প্রয়োজন নেই, এই যে ভ্যালুটা এটা তো এখনই প্রয়োজন নেই, তাহলে আমি কেন আমি ইভ্যালুয়েট করতে যাব, আমি শেষে গিয়ে দেখি, তখন যদি প্রয়োজন হয় ক্যালকুলেশন করব, বারবার করব কেন, সময় লাগবে। আমি এখানে শুধু তোমাদেরকে এই প্রবলেমগুলো করে দেখাচ্ছি এরকম নয়, করে দেখাতে অনেক কম সময় লাগবে, আমি এটা বোর্ডে করলে এটা এই ভিডিওটা অনেক কম সময় হবে। তাহলে কেন এখানে আমি এলাম, এগুলো করে দিয়ে একটু লাইভেও আসা হলো, তোমাদের সাথে কথাবার্তা হলো, এন্ড সেকেন্ডলি আরেকটা ব্যাপার যেটা হলো সেটা এইসব ব্যাপারগুলো করে করে দেখানো গেল, করে রেখেছি আমি। তো 100 by 1.2 ml এ 1 মোল, 1000 ml এ কত 12 যে পেয়ে গেলাম, আমি অপশন দেখে বেরিয়ে যাব, আমি এখানে তবু করে দেখেছি 100 গ্রাম সলিউশনে 36.5 গ্রাম HCl। তাহলে এখানটা ভালো করে খেয়াল করবো, ওখানে তো মোলারিটি বেরিয়ে গেল, ভেরি সিম্পল। মোলারিটি মানে 1000 গ্রাম সলভেন্টে কত আছে, অ্যাসিড বেস এরকম মিক্সচার গুলো দেওয়া আছে, তাদের নরমালিটি এবং মোলারিটিতে কনসেন্ট্রেশন বের করতে দেওয়া ছিল। কি করে বের করে, 50 ml 0.2 নরমাল HCl, 50 ml 0.15 নরমাল NaOH,
আমি কি করব, আগে মোলারিটি বা নরমালিটি যে কোনো একটা বের করে নেব। যদি নরমালিটি আগে বের করি, মোলারিটিকে কি করব মোলারিটিকে করতে, যদি আগে নরমালিটি বের করি তাহলে মোলারিটিকে বের করতে গেলে n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে দেবো নরমালিটিকে, তাহলে মোলারিটি বেরিয়ে যাবে। অর যদি আগে মোলারিটি বের করি তাহলে নরমালিটি বের করার সময় মোলারিটি ভ্যালুটাকে n ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। আমি একবার বের করব, দুটো অ্যানসারই বেরিয়ে যাবে, দুবার ধরে বের করব না। কিছু কিছু ক্ষেত্রে দুবার ধরে বের করতে হয়েছে, আমি করে দেখিয়েছি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। ভেরি সিম্পল, মিলিগ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্ট অ্যাপ্লাই করব বা মিলিমোল এর কনসেপ্ট করব। তাহলে এখানে HCl, এখানে NaOH, আমি আগে ঠান্ডা মাথায় ভেবে নেবো কোনটা বেশি আছে। কোনটা বেশি? 50 into 0.2 মানে 10, 50 into 0.15 মানে হলো 7.5, অ্যাসিডটা বেশি আছে। তাহলে এক্সেস HCl কত? 10 minus 7.5 is 2.5 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট। এটাকে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করলে আমি নরমালিটিতে কনসেন্ট্রেশন পেয়ে যাব, কারণ এটা গ্রাম ইকুইভ্যালেন্টে আছে, মিলিগ্রাম ইকুইভ্যালেন্টে। এটা হলো 0.025। HCl যেটা এক্সেস রইলো সেটা তো অ্যাসিড, অ্যাসিডটার কটা অ্যাক্টিভ হাইড্রোজেন 1, n ফ্যাক্টর কত 1, তাহলে নরমালিটি এবং মোলারিটি সেম হবে। I think got it, I think you got it। পরে কোশ্চেনটা ছিল, এটা একটা ঝামেলার কোশ্চেন, এটা অনেকের ঝামেলা মনে হতে পারে। 25 ml 0.2 নরমাল H2SO4 আর 50 ml HCl। সমস্যাটা এখানে নরমালিটি বের করার ক্ষেত্রে নয়, মোলারিটি বের করার ক্ষেত্রে। কিচ্ছু নেই, n ফ্যাক্টর দিয়ে গুণ করা যাবে না, আমি আগে বলে দিচ্ছি। এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে কখনো n ফ্যাক্টরের কনসেপ্টে আসবে না। n ফ্যাক্টরের কনসেপ্টে এলে কি সমস্যা হবে দেখো, তোমাদের মাথা দিয়ে আসছে। যদি তোমরা কেউ করে থাকো তাদের ক্ষেত্রে এগুলো খেয়াল করেছো, H2SO4 n factor 2, HCl n factor 1, then how could you know that whether you will have to use n factor 1 or 2? So এর মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট কত? 75 into 0.2, এটা হচ্ছে 50 into 0.2 বাই টোটাল ভলিউম। এটা করলে গ্রাম ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল, নরমালিটি হলো 0.2। আমি এখানে সুন্দর সুন্দর ক্যালকুলেশন করে দেখিয়েছি। দেখো 125 এসছে, এটা ডিভাইড করে ক্যাটাগরি করতে অনেক সময় নষ্ট হবে, অনেক ঝামেলা হবে। তার থেকে 125 কে 8 দিয়ে ডিভাইড করে দাও, 1000 আসবে, এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 200 by 1000 is equal to 0.2। very simple, you are enjoying I think। ওকে, মোলারিটির ক্ষেত্রে দেখো, মোলারিটির ক্ষেত্রে খুব মন দিয়ে শোনো, আমি নরমালিটিতে বের করবই না, কোনো n ফ্যাক্টরের কনসেপ্টে আসবো না। যখনই দেখবো দুটো খিচুড়ি মার্কা আছে, এটা একটা খিচুড়ি টাইপের প্রবলেম না, এটা n factor 2, এটা n factor 1, তাহলে আমি এর মোলারিটি আলাদা করে বের করব, এর মোলারিটি বের করব, যোগ করে ডিভাইড করব। এটার মোলারিটি কত? n factor 2, তাহলে 0.2 by 2 মানে 0.1, তাহলে 75 into 0.1 plus 50 into 0.2 by total volume। I think if you did not get it, then I want to repeat। নরমালিটি 0.2, এটাকে n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করো, তাহলে মোলারিটি পাবে 0.1, তাহলে এটা হলো 75 into 0.1, এটা নরমালিটি মোলারিটি সেম, কারণ n ফ্যাক্টর 1, 50 into 0.2, তাহলে এটা আসবে মোলারিটি ক্যালকুলেশন একই রকম ভাবে করেছি 0.14। আমি কেন 8 দিয়ে মাল্টিপ্লাই করেছি? নিচেরটা 125 এসছে, এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 আসবে, এটাকেও উপরে নিচে দুটোকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এই ট্রিকগুলো শেখাচ্ছি, এগুলো তোমরা শর্টকাটই করবে, আমি করে দেখিয়েছি এই জন্য, so that you can have a visualization of this type of calculation, what in which process I am doing this type of calculation without calculator। এখানে দেখো, এটা আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম, এতে বোর্ডে করে দেখিয়েছিলাম যখন এর ক্লাসটা হয়েছিল। ওকে, কুনাল কমেন্টে লিখেছে নরমালিটি ইজ হলো মোলারিটি ইনটু n ফ্যাক্টর। ওকে, ঠিক। ওকে, 375, এটা 3 এর প্রবলেমটা, এটা আবার গ্রাম ইকুইভ্যালেন্টে দেওয়া আছে, এটা ভলিউম আর নরমালিটি দেওয়া আছে। আমি কি বলেছিলাম, এরকম প্রবলেম হলে কি করবে, এর গ্রাম ইকুইভ্যালেন্টটা মিলিগ্রাম ইকুইভ্যালেন্টে করো। 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট means 1000, 1 gram equivalent means 1000 milligram equivalent, 1000 minus 100 is equal to 900, total volume 100, 9, normality হবে 9, molarity কত হবে? এদের n factor 1, NaOH HCl সবারই n factor 1, NaOH ultimately কি পড়ে থাকবে? NaOH পড়ে থাকবে, NaOH n factor 1, কারণ এটার
অ্যাসিডিটি 1, অ্যাসিডিটি যদি 1 হয়, অ্যাসিডিটি যদি 1 হয় তাহলে নরমালিটি যা হবে মোলারিটি তাই হবে, কারণ এন ফ্যাক্টরটা 1 আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো কেমন ভাবে প্রবলেম গুলো দেওয়া আছে। দেখো এর ভলিউম 375, এর 125 অ্যাড করলে যাতে 500 আসে, সো দ্যাট ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে 375 ml 0.2 নরমাল HCl এ 125 ml ওয়াটার অ্যাড করেছে। ভালো করে ভেবে দেখো কি হবে, ডাইলিউট হবে, কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে, আর কিছু হবে না। তাহলে আমি যে ফর্মুলাটা ইউজ করেছিলাম মিক্সিং ওয়াটার, কনসেন্ট্রেশন কি ছিল V1 N1, HCl টা HCl থাকবে, কোনো রিঅ্যাকশন করবে না, HCl এ কোনো অ্যাসিড দিইনি, ফলে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে বলে। তাহলে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন 375, তারপর কনসেন্ট্রেশন কত, ইনিশিয়ালি ভলিউম 375, কনসেন্ট্রেশন 0.2 is equal to 375 plus 125, after adding water total volume হয়ে যাচ্ছে 500 and concentration আমরা জানি না, N2 লিখলাম। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যখন আগের ভিডিওটা করাই, যে একটা গ্লাসে 1 চামচ চিনি দিয়ে তুমি গ্লাসে জল আর চিনির একটা মিক্সচার তৈরি করলে, আর একটা গ্লাস অফ ওয়াটার নিলে সেখানে চিনি অ্যাড করা হয়নি, নিয়ে অন্য একটা বড় পাত্রে ওই দুটোকে ঢেলে দিলে, তাহলে কি হলো অ্যাকচুয়াল ব্যাপারটা, 1 গ্লাস জল আর 1 গ্লাস চিনি জল, 2 গ্লাস জল হলো, কিন্তু চিনির পরিমাণটা সেই 1 চামচই আছে। আগের গ্লাসটা যতটা মিষ্টতা পাওয়া যাবে, পরে মিক্সিং এর পর অতটা মিষ্টতা আর পাওয়া যাবে না, ফাইন। কিন্তু দুটোতেই চিনির অ্যাকচুয়াল পরিমাণটা কি সমান নয়? অ্যাকচুয়াল পরিমাণ মানে কি, মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট অর গ্রাম ইকুইভ্যালেন্ট অর মিলিমোল অর মোল, মোল নাম্বার অর গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা সেম হবে। যেহেতু এখানে নরমালিটিতে দিয়েছি, আমি এটাকে নরমালিটিতেই রেখেছি, গ্রাম ইকুইভ্যালেন্ট করতেই ব্যবহার করেছি। তাহলে প্রথম মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট কত, 375 into 0.2, আফটার মিক্সিং ভলিউম কত, 375 plus 125 into N2, নরমালিটি হবে 0.15, নরমালিটি মোলারিটি সেম, কারণ HCl এর n ফ্যাক্টর কত n ফ্যাক্টর 1। আর getting my point, ml NaOH আর COH এর উল্টো, একদম H2S উপরে HCl এর মতো প্রবলেমটা। আমি নরমালিটি যখন বের করব তখন তো এইভাবে করব, 200 নরমালিটি তো দেওয়াই আছে, 200 into 0.5, 300 into 0.4 দুটো যোগ করে দেবো, বাই টোটাল ভলিউম 500 যা আসছে 0.48, ভেরি সিম্পল। যখন মোলারিটি করবো এটাকে মোলারিটিতে কনভার্ট করে নেবো, এই যে 0.4n আছে, 0.4n COH এর হোল 2 আছে, এটাকে আমি মোলারিটিতে কনভার্ট করব। তোমরা এক্ষুনি বলবো স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে মোলারিটিতে কনভার্ট করলেন, NaOH টাকে করলেন না। NaOH টা করেছি, খেয়াল করোনি তোমরা, এটার n ফ্যাক্টর তো 1, করার কোনো প্রয়োজনই নেই, 0.5n 0.5m এর সঙ্গে সমান হবে, তাহলে 200 into 0.5 plus 300 into 0.2। নরমালিটি থেকে মোলারিটি করতে গেলে n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হয়, বারবার বলছি এগুলো খুব কাজের, অনেকগুলো জিনিস বারবার ইউজ করছি আমরা, এগুলো খুব কাজের। তো এসে গেল 0.32, তোমরা দেখেই বুঝতে পারছো n ফ্যাক্টর গুলো কিন্তু কোনো ফ্র্যাকশনে আছে 0.48 0.32, তাহলে n ফ্যাক্টর গুলো কিন্তু আমরা ডাইরেক্ট 2 1 3 এসব বসাতে পারবো না। পরের দাগের কোশ্চেন গুলোর ক্ষেত্রে দেখি, 250 ml, হ্যাঁ এখানে বলা ছিল কতগুলো সলিউশন বলা আছে, তার ভলিউম বলা আছে, কনসেন্ট্রেশন বলা আছে, ওটা তৈরি করতে সলিউট কত গ্রাম করে লাগবে। আমি একটাকে খুব ভালো করে দেখিয়েছি, বাকিগুলো শর্টকাট, স্যাট এক লাইনে হবে, এই যে এত বড় ক্যালকুলেশন করেছি এটা এক লাইনের প্রবলেম। 250 ml এ 0.1n Na2CO3 আছে, এখানে কি কি জানতে হবে ভালো করে ভেবে নাও। নরমালিটি মানে গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট মাসটা জানতে হবে। ইকুইভ্যালেন্ট মাস কত Na2CO3 এর, মলিকুলার মাস হলো 106 আর n ফ্যাক্টরটা হলো 2। এখানটায় দেখো n ফ্যাক্টরটা হলো 2 আর মলিকুলার মাস 106, তাহলে ইকুইভ্যালেন্ট মাস হলো 53, তাই কি না? 53 হয়েছে তো। এখন যদি 53 হয়, 0.1 এর মানে কি, এই কথাটার মানে কি, যে অ্যারো দিয়েছি এটার মানে কি, এটার মানে হলো যে 0.1n মানে হলো, এটার মানে হলো 1000 ml এ
0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। ডেফিনিশন ভাবো 0.1 এর মানে কি 1000 ml কন্টেন্স 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট NO2 250 ml এ কত থাকবে 0.1 into 250 by 1000 ওয়ার্কিং ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো। এত কি বেরোলো, এটা কি বেরোলো, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোলো, এটা কি বেরোলো গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে যদি গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে গ্রাম করতে হয়, গ্রাম যদি আনতে হয়, গ্রাম থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ডিভাইড করতে হয়, ভাগ করতে হয়। once again গ্রাম থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে করি আমরা, মাস গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে যদি গ্রামে করি কি করতে হবে আমাকে, গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে গ্রামে করতে গেলে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট মাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারবেন তো। H2SO4 এর ইকুইভ্যালেন্ট মাস কত 49, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কত 49 গ্রাম, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 2 into 49 মানে 98 গ্রাম, 3 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 49 into 3 মানে 137 গ্রাম। তার মানে গ্রাম ইকুইভ্যালেন্ট কে মলিকুলার মাস দিয়ে ইকুইভ্যালেন্ট মাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা গ্রামে ভ্যালুটা পেয়ে যাব, হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করছিলাম ভুলে গেছি এত কথা বলতে বলতে, আরেকবার দেখে নিই। তাহলে 0.1 নরমাল মানে হচ্ছে 1000 ml এ 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 250 ml এ 0.1 into 250 by 1000 into 53। একটা কি পেলাম 0.1 into 250 by 1000, 0.1 by 1000 into actual volume that is given, 0.1 by 1000 into 250 into ইকুইভ্যালেন্ট মাস, ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে এই যে লিখেছি আমি এইটা বসাবো, এই এত কিচ্ছু ক্যালকুলেশন করব না আমি, এই শুধু এইখানে যে ফ্যাক্টর লিখে রেখেছি শর্টকাটটা, এই অংশটা শুধু আমরা এই অংশটা অ্যাপ্লাই করব, 0.1 by 1000 into 250 into ইকুইভ্যালেন্ট মাস। পরেরটাই দেখি, অক্সালিক অ্যাসিড বলো, অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস কত 63, অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস 63। তাহলে কি আসবে 0.1 by 1000 into 250 by into 63, দেখো ডাইরেক্ট লিখে দিয়েছি কত এসেছে 1.575। কোনোটাতেই ক্যালকুলেটর ইউজ করা হয়নি, ট্রাই টু কিপ ইট ইন ইউর মাইন্ড। কোশ্চেন নাম্বার 3, এটার অ্যান্সার ছিল 1, নিচে করবে একই রকম খুব সহজ, NaOH এর একটা প্রবলেম ছিল। কোশ্চেন নাম্বার 4 এ কি ছিল 2 লিটার 2 নরমাল, এটা লিটারে আছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে না, তাহলে ডিভাইড করবে করো, লিটারটা ml এ করে নাও, ওটা তো ml এর ফর্মুলা, এটা তো লিটারের ফর্মুলা। তুমি এটা কি করছো অ্যাকচুয়ালি, এটা কি করছো 1000 দিয়ে ডিভাইড করে তুমি ওটাকে 1000 দিয়ে ডিভাইড করে ml-টাকে তোমরা অ্যাকচুয়ালি তুমি দেখো 250 ml by 1000 মানে কি, এটা লিটারে তো করে দিচ্ছ অ্যাকচুয়ালি, তাহলে 2 লিটারই তো আছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে না, তাহলে 2 into 2 into এর ইকুইভ্যালেন্ট মাস 49, খুব দ্রুত হয়ে যাবে, নো প্রবলেম। 400 ml m by 2 CaCO3, 400 ml m by 2 CaCO3, এটাকে গ্রামে বের করতে হবে, মোলার আছে তার মানে গ্রাম মোল বেরোবে, মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব, 400 by 1000 into 1 by 2 into 50, 400 into half by 1000 into এর মলিকুলার মাস মোলারিটিতে আছে। ও সরি, আই এম এক্সট্রিমলি সরি, এটা মলিকুলার মাস 100, আমি ইকুইভ্যালেন্ট মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা ভুল আছে, এটা আসবে 100 মানে 20 অ্যান্সার হবে, প্লিজ ফরগিভ মি। বুঝতে পেরেছো কি বললাম, এখানটা ভুল করা, এটা ইকুইভ্যালেন্ট নরমালিটি ভেবে করে ফেলেছি গো, এটা 50 গ্রাম নয়, এটা 100 হবে, তাহলে 100 হলে এটা আসবে 20 গ্রাম অ্যান্সার আসবে, এটা 20 হবে। এটা হবে 20 হবে, এটা হবে 1 0 0, যা সুন্দর লেখা হচ্ছে না, যাই হোক ঠিক আছে। পরেরটায় আসি, 250 ml 0.25 মোলার CaOH এর হোল 2, কি আসবে মোলার আছে, আমরা মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব, 250 into 0.25 by 1000 into 74, CaOH এর হোল 2 এর মলিকুলার মাস 74,
তাহলে 250 into 0.25 by 1000 সব কটা একই রকম। এগুলো ভালো করে কেন বারবার এগুলো করাচ্ছি, এগুলো কেন করতে বলেছিলাম, কেন এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, এরপরে যখন এর রিলেটেড আরো ডিফিকাল্ট প্রবলেম যখন করতে শুরু করবে অন্যান্য চ্যাপ্টার গুলো, তখন দেখবে এগুলো খুব ইজি লাগবে, সেগুলো খুব ইজি লাগবে। এগুলোই শেখে না ছেলেরা ভালো করে, এই এন ফ্যাক্টরটাই বোঝে না, এন ফ্যাক্টর ব্যাপারটাই বোঝে না, এই অ্যাসিড গুলো বেসিসিটি ভালো করে বুঝতে বের করতে শেখে না। কি বলবো, দেখো তোমরা যদি পারো অ্যাসিডিক অ্যাসিড এর মলিকুলার মাস 60, তাহলে কি হবে 250, আমার সাথে সাথে বলো, ভিডিও দেখছো আমার সাথে সাথে বলো, 250 into 0.1 by 1000 into 60, দেখো হয়ে গেল। এটা কত হবে 500 ml 2 মোলার H2SO4 কি আসবে 500 into 2 by 1000 into এর মলিকুলার মাস 98, কত আসবে এটা 1000 মানে 98, মুখে মুখে হবে। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? এর পরেরটা দেখা যাক। H2SO4 0.2 নরমাল, আর একটা H2SO4 দুটো আলাদা H2SO4 মানে কনসেন্ট্রেশনটা আলাদা, কি আলাদা H2SO4 মানে তাদের কনসেন্ট্রেশনটা আলাদা, লেভেলটা কনসেন্ট্রেশন লেভেলটা আলাদা। একটা 0.2 নরমাল H2SO4 আর একটা 0.5 নরমাল H2SO4, দুটোকে কি রেশিও ভলিউম রেশিওতে মেশালে তার রেজাল্ট্যান্ট মিক্সচারটা, যেটা মিক্সিং এর পর যেটা তৈরি হবে তার কনসেন্ট্রেশনটা হবে 0.4 নরমাল। হাউ ক্যান উই প্রেডিক্ট? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। রিঅ্যাকশনটা মেশানোর আগে দুটো যখন আছে, প্রথমটার দুটো দু নম্বর H2SO4 দুটোর যা গ্রাম ইকুইভ্যালেন্ট, টোটালটা মিক্সিং এর পরে গ্রাম ইকুইভ্যালেন্টের সঙ্গে সেম হবে। তাহলে xml 0.2 নরমাল মানে কত মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট x into 0.2, y নরমাল y মোলার সরি yml 0.5 নরমাল মানে y into 0.5, দুটো মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট যোগ করলে কত আসবে 0.2x plus 0.5y is equal to এটা কত 0.4 নরমাল হবে। ভলিউম কত মেশানোর পর, মেশানোর আগে দুটো একটা xml নিয়েছি একটা yml নিয়েছি, টোটালটা হয়েছে x plus y। তাহলে দেখো মেশানোর আগে x into 0.2 একটা, y into 0.5 একটা, এই দুটো যোগ করলে মেশানোর পরে ভলিউম হয়ে যাবে x plus y into 0.4। সো আলটিমেটলি হলো এখান থেকে x by y is equal to 1:2, তো আমরা ভলিউম রেশিওটা হবে 1:2। I think you got it. Next, আমি এরকম একটা ইকুয়েশন প্রুভ করতে দিয়েছিলাম। মোলারিটি একটা সলিউশনের m দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে স্মল m, আর মলিকুলার মাস অফ সলিউট w, আর দেওয়া আছে ডেনসিটি অফ দ্য সলিউশন d। তাহলে ওখান থেকে মোলারিটি কি করে বের করব? আমি একটা কথা আমি আবার বলছি, যাদের ডেফিনিশন ক্লিয়ার তারা ডেরিভেশনটা করে ফেলেছে, দেয়ার উইল বি নো প্রবলেম। একটু সময় দিলে এগুলো হয়ে যায়, দেখে একটু জটিল লাগতে পারে। মোলারিটি m মানেটা কি? 1000 ml সলিউশনে m মোল সলিউট আছে। আচ্ছা m মোল সলিউট মানে কত গ্রাম? m ইনটু মলিকুলার মাস mw গ্রাম। আচ্ছা সলিউশনটা 1000 ml মানে কত গ্রাম? 1000 ইনটু d। তাহলে সলভেন্টটা হলো, সলিউশনটা হলো 1000 d, সলিউট হলো mw গ্রাম, তাহলে সলভেন্ট কত 1000 d মাইনাস mw গ্রাম। তাহলে আমি বলতে পারি, ভালো করে ভেবে দেখো, আমি খুব ভালো করে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তুমি ধরো 100 গ্রাম জল চিনি, 100 গ্রাম চিনি জলে 25 গ্রাম চিনি দিয়েছো, কথার কথা বলছি, অত চিনি দিলে প্রচুর প্রচুর সমস্যা হবে, প্রচুর ক্যালোরি বেড়ে যাবে। 100 গ্রাম চিনি জলে, 100 গ্রাম চিনি জলে ধরো তুমি 25 গ্রাম চিনি দিয়েছো, তাহলে চিনি কত 25 গ্রাম, জল কত 100, জল কত 100 মাইনাস 25 মানে 100 মাইনাস 25 মানে 75 গ্রাম। আমি ওখানে বলতে পারি 100 গ্রাম শরবতে 25 গ্রাম চিনি আছে, এটাও যেমন ঠিক, ওখানে আরেকটা কথা বলতে পারি 75 গ্রাম জলে 25 গ্রাম চিনি আছে। এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। 100 গ্রাম চিনি জলে 25 গ্রাম চিনি মানে 100 গ্রাম চিনি জলে যেমন 25 গ্রাম চিনি, এই কথাটাও যেমন ঠিক, 75 গ্রাম জলে 25 গ্রাম চিনি, এটাও একদম ঠিক কথা। তাহলে 100 গ্রাম 100 ml সলিউশন মানে কত গ্রাম? 100 d গ্রাম। সলিউট বার করে দাও 100 d মাইনাস mw, তাহলে সলভেন্ট কত হলো 100 d মাইনাস mw। তাহলে এখন বলতে পারি 100 d মাইনাস mw গ্রাম সলভেন্টে m মোল সলিউট। সলিউট তো চেঞ্জ হয়নি,
শুধু আমি মোলে বলি আর গ্রামে বলি একই তো ব্যাপার, মোলে বের করলে আমার সরাসরি কনসেন্ট্রেশনটা বেরিয়ে আসবে। তাহলে 1000 গ্রাম সলভেন্টে যেটা থাকে সেটাই মোলালিটি হয়ে গেল। m is equal to 1000 m by 1000 d minus mw। এখান থেকে এই ক্যালকুলেশনটা, এটা একটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন, যদি না করতে পারো পড়াশোনা না করাই ভালো। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আবার পরবর্তী প্রবলেম গুলো এইভাবেই হোক বা অন্য কোনো ভাবে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।